কি সত্যি ভাই? ফমান দাও, ফমান দাও। হ্যাঁ, ফমান দাও। ইহা আমি। ফমান। আচ্ছা আনিম ভাই, ওইটা হলো জি। গিয়ে উনি সত্যি যেহেতু ভাই একটা নতুন সদ্য একটু দাঁড়ান না, বিবাহিত। দাঁড়ান না, একটু শুনতে দেন। ও ওকে ওকে একটু দাঁড়ান না, একটা শুনতে সেকেন্ড। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা সত্যের ভাই। সত্যি ভাই এত লেট করছেন কেন? এত লেট কেন করলেন? আপনাকে অনেক মিস করছি। আমি আপনাকে বলে রাখছিলাম আজকে আসার জন্য। না, একটু কাজও ছিল, প্লাস ঘুম টুম দিয়ে লেট করছেন দেখে দেরি হয়ে গেল না? কি করবেন? ঠিক আছে। তবে সব জ্ঞানী গুণী মানুষগুলি আছে এখানে, ভালো লাগতেছে। মানে ভুল ধরার জন্য যদি কাউকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় যে একটা মানুষ আসবে শুধু ভুল ধরার জন্য, ওই মেটেলটা আনিম ভাই ছাড়া আর কেউ পাবে না। ও এটা কি বলেন? আনিম ভাই বিশ্বাস করেন, আপনি না। বেস্ট। আপনি যেভাবে না। ভুল ধরেন, এটা এটা আপনি আমাদের যে দেশের কয়েকটা সব আপনি যে আজকে কয়েকটা আমাদের দেখছেন দেখতে হয়তো পারে। আপনি যে কয়েকটা দেখছেন হয়তো ওগুলোতে হয়তো এরকম হয়েছে। আমি নিজেও কত ভুল করি। সেটা না, তো তবে আমরা টের পাই না। আনিম ভাইকে বিভিন্ন জায়গায় লাগাই দেয়। হ্যাঁ, মনে করেন যে আমানুদ্দিনের সাথে লাগাই দিছে কি মুমিনরা। করে? কি কি কি? লাগাই দেয়। আপনারা আবার অন্য মিনিং বের করেন না। আপনি যে কথা বলছেন আমানুদ্দিন ভাইয়ের সাথে কয়েকবারই লাগছি আমি, বুঝছেন? উনারে বুঝাইতে পারি না ওই জিনিসটা, যে জিনিসটা বুঝাইতে চাই না। আগে তো ঠিক ছিল, আগে সেন্টেন্সটা ঠিক ছিল, স্লিপ অফ টাং যেটা ছিল ওটাই ঠিক ছিল। উনাকে শেষ পর্যন্ত ওইটা বলাই যায় না, তার আগেই উনি চলে যাবে, উনাকে আটকানো যায় না। আমি যদি পারতাম। না, আমানুদ্দিন ভাই তো ঢুকেই বলে আমার সময় নেই, আমি আর 5 মিনিট থাকবো, বলে 1 ঘন্টা। আমার সামনে কিন্তু আমান ভাইকে নিয়ে কেউ সমালোচনা করবেন না প্লিজ। না, সমালোচনা না, শুনে সমালোচনা যাবে না। হচ্ছে না কিছু বলা যাবে না। কথা ওইটুকু যেটুকু বলা যাবে ওইটুকু বলতে। না আমার সামনে কিছু বলা যাবে না। মনে করেন আমি যদি আমান ভাইকে সমালোচনা না, একটু কথা লাগালাগি তো করাই যায়। আমরা তো বলতেছি না যে আমান ভাই মিথ্যে কথা বলছে কিংবা আমান ভাই এটা ভুল বলছে, এগুলো কথা বলতেছি না তো। আমি বলতেছি যে ধরেন আমান ভাই না ভাই, আচ্ছা ঠিক আছে ব্ল্যাক আপু, না ব্ল্যাক আপু, আমি আমান ভাই না, মনে করেন কুদ্দুস, সত্যের ভাই একটা সেকেন্ড, মনে করেন কুদ্দুস ভাই, হ্যাঁ না ধরেন সত্যের ভাই, ঠিক আছে সত্যের ভাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কুদ্দুস ভাই যদি মনে করেন আমার এমন ইচ্ছা, মানে আমার কলিজাটা, আমার এই ভিতরটা জ্বলে যাচ্ছে আর কি, মনে করেন হ্যাঁ এরকম যদি মনে করেন ওনারে আমি পাইতাম, তাহলে একটা চেয়ারের মধ্যে বসায় ওনারে বানতাম, আমি ভালো মতন হাত পা বানতাম, হ্যাঁ শুনেন না, ওনারে বানতাম, বাইন্দে মনে করেন মুখের মধ্যে আগে একটা টেপ লাগাই দিতাম, টেপটা লাগাই দিয়ে তারপরে ওনার এই কথাগুলো আমি বলতাম যে দেখেন আমি যে আপনারে বলছি যে আপনি এই ভুলটা করছেন, এই জায়গাটায় যে ভুল করছেন, এই যে এই জায়গাটা এইটা বলতে চাইছিলাম, আপনি যে তার আগেই আমারে ব্লক মেরে পালাই গেলেন, আপনারা যে আমি আরো 5-7 জনের মাধ্যমে যোগাযোগ করে পাইতেছি না, আমি যে মনে করেন আমার যে বুকটা জ্বলতেছে, এটা আমি কেমনে দেখাবো আপনারে বলেন? তারপরে একটু খুলে দিতাম, একটু খুলে দিয়ে আবার একটু ওনার কথা শুনতাম, আবার বন্ধ করে দিতাম। হ্যাঁ বলেন। না, উনি আমাকেও ব্লক মারছে, সুতরাং আপনি একা না। আর ওনার যে পজিশনটা, মনে করেন যে ওনার, আমি জাস্ট বলতেছি যে মানুষের পজিশন ডিফারেন্ট হইতে পারে, আমার সাথে আপনার দ্বিমত হইতে পারে, আপনার লজিক আছে, আমারও লজিক থাকতে পারে, যে হ্যাঁ হয়তো আমারটা ভুল বা আপনারটা ভুল, কিন্তু আমরা ডিসকাস না করলে তো বুঝবো না যে কে ভুল কে সঠিক, তাই না? সত্য ভাই, লজিক গুলো এক থাকতে হবে, কিন্তু পজিশন যেগুলো কিছু নীতি নৈতিকতার ব্যাপারে কিছু ব্যক্তি ইন্ডিভিজুয়াল পজিশন গুলো ভিন্ন হইতে পারে, তাই না? এটা তো স্বাভাবিক। হ্যাঁ, মনে করেন যে আমি যেটাকে নৈতিক মনে করছি কোন একটা রিজনে, হ্যাঁ এখন ওইটার এগেইনস্টে হয়তো কোনো একটা রিজন আছে যেটা আমি জানি না, হতে পারে না যে ওইটার এগেইনস্টে এমন কোন ইনফরমেশন আছে যেটা আমার কাছে নাই, যে কারণে আমি অন্য পজিশন হোল্ড করতেছি। ল্যাক অফ ইনফরমেশন হোক, ল্যাক অফ নলেজ হোক, তাই না সত্যি ভাই? হতে পারে। হ্যাঁ, এখন ওই ইনফরমেশনটা যদি আমার সামনে প্রেজেন্ট করা হয়, আমি ওটা অ্যাকসেপ্ট করবো, নাহলে রিজেক্ট করবো, যে এই জিনিসটা, হ্যাঁ তো দুটাই তো অপশন আছে, যে এটা ঠিক আছে আমার পজিশন ভুল ছিল, আমি নিজেকে কারেক্ট করে নিচ্ছি, অথবা আপনারটা ভুল, এই কারণে ভুল, যে এই জিনিসগুলি এই যেহেতু ঘটছে,
ফ্যাক্ট যেহেতু ফ্যাকচুয়াল ইয়েগুলি, এই কারণে আপনারটা ভুল, তাই না? এই দুইটাই তো হবে নাকি? রাইট, হয় আমি ভুল না লজিক, আপনি ভুল। হ্যাঁ, ফ্যাকচুয়াল যেহেতু আমরা যেটা এবং লজিক্যাল। হ্যাঁ জি, যেহেতু আমাদের পজিশন যদি বিপরীতমুখী হয়, এখন কথা হচ্ছে যে এই ইসরায়েল ইস্যুতে একসময় আমরা ইসরায়েলকে সাপোর্ট করছিলাম, এমনও হতে পারে যে একসময় ইসরায়েলকে আমরা আমরা কোনো ক্ষেত্রে বলতে পারি যে ভুল করছে, হতে পারে না? এমন না যে অবশ্যই। সব ক্ষেত্রে ইসরায়েল রাইট বা সব ক্ষেত্রে আমরা হামাসকে রাইট বলতেছি, এটাও তো না। হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাক আপু আর নিতে পারেনি, বের হয়ে গেছে, এটা অন্যায়। না, ব্ল্যাক আপু আসেন আবার, আমরা আমরা কারো না, এটা তো, হ্যাঁ, এটা তো এটা উনি কোনো রং ব্যক্তিকে না, কিংবা না এটা আমরা কোনো কোনো ব্যক্তিকে নিয়ে ব্যক্তিকে আমরা নিয়ে সমালোচনা করতেছি না। আমরা তবে জাস্ট আমি যে কথাটা আলোচনার। বলছি, আমি যে কথাটা বলছি এটা ওই যে বললাম না যে মানে ধরেন হঠাৎ করে আপনি আমাকে ব্লক করে দিলেন কোন একটা কথা শোনার কারণে, সেটাকে ক্ল্যারিফাই করতে দিচ্ছেন না, সেটাকে ধরেন এক্সপ্লেইন সেটাই। করতে দিচ্ছেন না। আর এই যে ওইটাও আমি এক্সপ্লেইন না করার যে আনিম কষ্ট, ভাই, আমি একটা এই আপনাদের জন্যই এর আগে একদিন আপনাদের জন্যই এই এই ফারাজ অর্ণব, তারপর আপনারা কি কি জানি বলছেন, এটার জন্য আমি আমান ভাই আজ পর্যন্ত আমার সাথে কথা বলে না। কেন এগুলো কেন হবে? আমরা না, যারা এটাই রেশনাল, হ্যাঁ, আমরা যারা প্র্যাকটিস করি না যে আমরা রেশনালিস্ট হব, আমরা রেশনালিটি অথচ প্র্যাকটিস আমার কোনো করি, দোষ ছিল না, তাহলে আমি তখনও প্রতিবাদ করছি, তখন আমরা আরো বেশি নিজেদেরকে আচ্ছা, না এগুলো বলতেছি, বলা যাবে না, আমার কিন্তু ইয়েটা হ্যাঁ, একটু শেষ আপনাদের করি। জন্য এরকম হয়েছে। ব্ল্যাক আপু, আমি আমার স্টেটমেন্টটা এক লাইনে শেষ করে দিই, পরে আপনারা এটার ডাইসেকশন করতে পারবেন। আচ্ছা দেখেন, মুমিনরা কি জানে? মুমিনরা জানে যে আমানউদ্দিন এবং আনিম আহমেদ এনারা পরস্পর বিপরীত পজিশন হোল্ড করতেছে, এটা তারা জানে। এখন এটা জানার পর তারা দুজনকে স্টেজে আনে, বলতেছে যে এবার আপনি বলেন ইসরায়েলের এই যে ইসরায়েল যে হামাসের উপরে বোমা মারছে, এটা নিয়ে আপনি একটু বলেন। এখন আনিম আহমেদ বললো কিছুক্ষণ, আমানুদ্দিন চেতে গিয়া উল্টাপাল্টা কিছু বললো, আমার সময় না, আমি এখন বের হয়ে যাব, আপনার আমাকে 1 মিনিট বলতে দিবেন, আমি চলে যাব বলে আধা ঘন্টা উনি বলে চলে গেল, বয়ান দিয়া চলে গেল। হ্যাঁ, ওটার কাউন্টারে যে কি আমাদের কাছে কি লজিক আছে এটা শুনো না। তো এই মুমিনরা এটা এনজয় করতেছে যে দেখো নাস্তিকে লেগে গেছে। হ্যাঁ, ওরা তো বলতেছে এই যে নাস্তিক। এখন আমাকে কয়েকবার হাফিজ টাফিজ ফোন দিছে যে বলেন তো ওনার সম্পর্কে একটু বলেন। আমি বলছি যে ভাই উনি সম্পর্কে কি বলবো, ফারাজ সম্পর্কে না, ফারাজ আমার ফ্রেন্ড, এটা কি বলবো। আনিম আহমেদও ফ্রেন্ড, সব। এখন ওরা চাইতেছে যে ওইগুলি কি ঠিক আছে? এই যে দেখেন, নাস্তিক সত্য সন্ধানী আনিম আহমেদ নিয়ে কি বললো, এই নাস্তিক সত্য সন্ধানী আমানুদ্দিন নিয়ে কি বললো, অমুকরে নিয়ে কি বলছে তমুক। ভাই আমি কেয়ার করি না কে নাস্তিক। এই বলদগুলো ওই জিনিসটা বুঝতে চায় না যে ওইটা নিয়ে সমালোচনা হ্যাঁ। করতেছি, আমরা যে নিজেরা নিজেদের মধ্যে সমালোচনা করতেছি, এটা যে কারণেই এক্স্যাক্টলি, হোক, আমি আমাদের তো আমাদের কেয়ার ল্যাক করি অফ, না যে ধরেন আমি কেয়ার করি না এটা নাস্তিক। হ্যাঁ, এটা আমি ইনাফ কেয়ার করি ইনাফ লজিক নিয়ে। হ্যাঁ, এটা সূত্রের ভাই, ইনাফ লজিক্যাল ইনফরমেশন অথবা ফ্যাকচুয়াল ডেটা থাকার পরে হোক, অথবা ল্যাক অফ নলেজ অথবা ল্যাক অফ ইনফরমেশনের কারণেই হোক, যে কোনো কারণে আমরা যে নিজেরা নিজেদের সমালোচনা করতেছি, এটা বুঝতেছে না এই বলদগুলো। Right, আমরা আমরা নিজেদের আমরা সমালোচনা আমরা করি, নিজেদের, কারণ আমরা হ্যাঁ, তো এটা আমরা না, নিজে, আমরা তো এটা ইয়েস, বলতেছি না যে এক নাস্তিক যা বলবে আর এক নাস্তিক সেটাকে এক্স্যাক্টলি, অন্ধভাবে মানবে। এক্স্যাক্টলি। এবং আমরা আমাদের পজিশনটা যখন বলতেছি ফ্রি থিঙ্কার্স এর মধ্যে, এই যে এই পজিশনটার মধ্যে যে কোনো ধরনের কোনো বায়াসনেস নাই, কাজ করতেছে না। আমরা যে ফ্রি থিঙ্কার্স এর জায়গাটাকে প্র্যাকটিস করতেছি প্রপারলি, হ্যাঁ, নিজেদের সমালোচনা নিজেরা করে দেখাচ্ছি যে মানে আমাদের এটা কাজ করতেছে ঠিক মতো। হ্যাঁ, এই যে ফ্রি থিঙ্কার্স এর যে পজিশনটা, এই পজিশনটা যে ঠিক মতো কাজ করতে, কারণ আমরা নিজেরা নিজেদের সমালোচনা করতেছি, আমরা কাউকে সুপেরিয়র ভাবতেছি না, আমরা যারই ভুল পাচ্ছি তারই সমালোচনা করতেছি। এক্স্যাক্টলি, হ্যাঁ, এইটা বুঝতেছে না। হ্যাঁ, বলো। আরেকটা বিষয় মনে করেন, আপনার একটা ভুল ধরাই দিলাম বা আপনি আমার ভুল ধরাই দিলেন, তার মানে এই না যে পার্সোনালি আমি আপনাকে হেট করি, তাই না? আমি পার্সোনালি তো আপনার সাথে শত্রুতা নাই ভাই, না। এবং এটা তো হ্যাঁ, সত্য ভাই, এই জায়গায় একটা কথা আছে, এইখানে তো মনে করেন অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ আমাদের পজিশন তো ওইটাই যে আমরা কারেকশনের মধ্যে দিয়ে আমরা নিজেদের যে আপব্রিঙ্গিং, আমাদের যে
মানে এই যে আমাদের যে মোরাল স্ট্যান্ডটা আছে না, আমরা যদি নিজেদেরকে কারেকশন না করি তাহলে আমরা আরো বেশি নৈতিক হব কিভাবে? আমরা হ্যাঁ, এটা একটা চেক এন্ড ব্যালেন্স সিস্টেম, যে এক্স্যাক্টলি আমি ভুল আমাদের যে করলে আপনি বলবেন। নিরপেক্ষতার যে জায়গাটা না, আমরা সেটাকে আরো দৃঢ় করব কিভাবে? আমরা যদি ওইটা কারেকশন করে না আনি, ভুলটা যদি আমরা না শুধরাই, তাহলে তো আমরা আরো নৈতিক হইতে পারবো না। নৈতিক হওয়ার জন্য বেশি বেশি করে নৈতিক জায়গায় যাওয়ার জন্য তো আমাদের ভুল কারেকশন করতে হবে। যদি ভুলটা না অবশ্যই, এবং শুধরাই কেউ তাহলে তো যদি আমরা ওই একটা জায়গায় স্টাক হয়ে থাকবো, তাই না? তাহলে রাইট, তো এবং তাহলে তো কেউ যদি ভুল করে হুম, দেখেন, অ্যাপ্রিসিয়েট করা উচিত। ভুলটা ধরাই দিলে হ্যাঁ, কেউ অ্যাপ্রিসিয়েট যদি করা উচিত। অবশ্যই, এবং কেউ যদি ভুল করে তাকে ধরার পর সে যদি না শুধরায়, তাহলে সেই ব্যক্তির সাথে আমি কাজ করব না, এটা আমার পজিশন। যে ওই তাহলে তো ব্যক্তি যদি মুমিনের পজিশন আর ওই পজিশনটা সেম হয়ে গেল এই, সত্যের ভাই। হ্যাঁ, এবং আমি কার সাথে কাজ করব করব না সেটা দিয়ে তো আর ওইটা বলা যাবে না যে নাস্তিকে নাস্তিকে এখন লড়াই চলতেছে। না, আমার সাথে তো আর লড়াই নাই, হ্যাঁ, আমি আপনি কার ওই যে সাথে কাজ করব। আমানুদ্দিনের হ্যাঁ, আমার ব্যাপারটা বলতেছিলেন, ওইখানে আমি আপনাকে ইন্টারাপ্ট করছিলাম। হ্যাঁ, বলেন। হ্যাঁ, না না, আপনার আমার, আমি জেনারেলি বলতেছি যে মনে করেন কোন একজন নাস্তিক একটা অপরাধ করে ফেলছে, সে একটা অপরাধ করে ফেলছে, আমরা গিয়ে তাকে বললাম যে ভাই আপনার এই কাজটা ভুল। সে যদি ওটাকে শুধরা না নিয়ে উল্টা মানে এক্সকিউজ দেখায় যে আমার এই ছিল আমার জ্বর ছিল, ওইটাকে এই জন্য জাস্টিফাই করার ওইটাকে এইটা জাস্টিফাই করার চেষ্টা করে, তার মানে সেই লোকটা ভালো না, সেই লোকটা নিজেকে কারেকশন করতে চেষ্টা করতেছে না, নিজেকে কারেক্ট করতেছে না, তাহলে ওই লোকের সাথে আমি কাজ করবো না। এটা আমার পজিশন। এইটা যদি আমি হোল্ড করি, এটা তো আমি তো নিজের ডোমেইন নিজে কন্ট্রোল করার রাইট রাখি, নিজে কার সাথে অবশ্যই। কাজ করবো, তাই না? এটা মানে এই না যে না, আমি না, এইটাই তো যৌক্তিক পজিশন সত্যের ভাই, এটাই তো রেশনাল পজিশন। আপনি যদি মুখে বলেন যে আমি রেশনালিটি প্র্যাকটিস করতেছি এবং রেশনাল পজিশন হোল্ড করতেছি, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে সেটা আপনি করতেছেন না, তাহলে তো আপনি সেলফ কন্ট্রাডিক্টিং পজিশনে যাচ্ছেন এবং নিজেই তো হিপোক্রেট হচ্ছেন। তাহলে আপনি মুমিনদেরকে হিপোক্রেট বলতেন কেন? মুমিনদেরকে আপনি সেলফ কন্ট্রাডিক্টিং পজিশন বলে সারাদিন গলাবাজি করতেছেন কেন? আমাকে এটা বলেন। হ্যাঁ, আমানুদ্দিন ভাই দেখেন, হ্যাঁ, আপনার সাথে আমার কি কখনো ব্যক্তিগত লেভেলে, মানে আপনার সাথে আমার কথা হয়, ইনবক্সেও কথা হয়, আমি কি কোনোদিন বলছি যে ব্যক্তিগতভাবে আমানুদ্দিন ভাই বা আলিম আহমেদ ভাই বা যে কেউ আমার শত্রু, এরকম কথা কোনোদিন বলছি? আমি শুধু বলছি তাদের প্রবলেমটা কোথায়, কেন তাদের সাথে কাজ করা সম্ভব না। কিছু মানুষ আছে প্রবলেমেটিক আসলেই, এখন ওই মানুষ বা টক্সিক আছে কিছু, ওই মানুষগুলি কেন খারাপ সেই রিজন গুলি আমি দেখাইছি, ঠিক আছে? তার মানে এই না যে আপনার সাথে পার্সোনালি আমার শত্রুতা আছে, ওইটা তো ডিফারেন্ট জিনিস। এই জিনিসটা মুমিনরা আর কি ইয়ে করে, ওটা নিয়ে আসে, মনে করে যে ঠিক আছে দুজনকে নিয়ে আসলাম, এখন একটা মজা খেল হবে, হ্যাঁ এই হবে সেই হবে, ওইরকম কিছু না ভাই। এখন লজিকের এগেনস্টে লজিক দেওয়াটা এবং ওই আর্গুমেন্ট গুলি বুঝা, এইটা যদি মুমিনদের মধ্যে থাকতো তাহলে তারা তো মুমিন থাকতো না, তারা যদি আর্গুমেন্ট করতো অলরেডি তারা এই পজিশন থেকে বেরো আসতো যে আমরা অন্ধভাবে। হ্যাঁ, এখন ওই পজিশনটা যদি আমাদের মধ্যে না থাকে সত্যের ভাই, ওই পজিশনটা যদি আমাদের মধ্যেও না থাকে, তাহলে তো আমাদের পজিশন আর মুমিনদের পজিশন তো সেম হয়ে গেল। তাহলে এই যে মুমিনদেরকে ভাই তাহলে যে আমি মুমিনদেরকে একটু নিয়ে যে আচ্ছা ছোট্ট সারাদিন করে আমরা একটা কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমার কথাটা হচ্ছে মুমিনদের মোটিভ একটাই, ইসলাম প্রচার করা, আর আমাদের মোটিভ হচ্ছে ইসলামটা কি প্রকৃত পক্ষে সেটার আসল চেহারা উন্মোচন করা। এখন আমরা যদি আমাদের মধ্যে কম্পিটিশন দেওয়া শুরু করি এবং কে সবচেয়ে ভালো বলে কে সবচেয়ে খারাপ বলে এগুলোতে মার্কিং করা শুরু করি, তাহলে কিন্তু আমরা আমাদের মোটিভ থেকে সরে যাব। ভাই আমরা কি এখানে সেলিব্রিটি হইতে আসছি? সত্তর ভাই, আমরা কি এখানে সেলিব্রিটি হইতে আসছি বলেন তো? না, না, এই যে আমরা কিন্তু এই জিনিসটা দিক দিয়ে কিন্তু আমরা আসলে আমাদের মেইন ইয়ে থেকে আমরা সরে যাচ্ছি। না, না, আপনার মনে হয় অন্য জায়গায়, আপনার মনে হয় মানে অন্য জায়গায় কথা বলতেছেন, আমরা কিন্তু অন্য জায়গায় কথা বলছি, বুঝছেন? হ্যাঁ, কম্পিটিশন ওই জায়গাটা কিন্তু আমরা কথা বলতেছি না, বুঝছেন? আমি এই জন্য আমাদের এই কথাটা কাজ বলছি যাতে আমাদের মধ্যে লাইভে কখনো আমরা একে অন্যের ব্যাপারে কিছু না বলি, মানে না, 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 আশাপু, না, 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 এরকম না, এরকম না, আশাপু, এরকম না, আশাপু, ব্যাপারটা এরকম না। আমার একটু বলতে দেন আনিম ভাই, আমি একটু বুঝাই বলি, জাস্ট এ মিনিট। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের তো মোটিভ তো এক, অলমোস্ট এক, কিন্তু আমরা মানুষ ভেদে আমাদের আইডিয়া, আমাদের ওয়ে অফ থিঙ্কিং ডিফারেন্ট, তাই না? এখন উদ্দেশ্য কিন্তু একটাই, এত লাইভ হচ্ছে, এত লাইভে এত মানুষের কথা বলতেছে,
মোরাল অফ দ্য মানে একটা না একটা নির্দিষ্ট মোরালিটি নিয়ে আমরা কাজ করতেছি। এখন আমার কথা হলো এইখানে যে হয় মতের বিরোধ হইতে পারে, আমরা যদি আমাদের মোটিভ থেকে সরে না যাই, হুম। সেটা না, যে কি মোটিভটা ঠিক আছে, শুনুন, মোটিভটা ঠিক আছে, কিন্তু ধরেন লাইভে আপনি একটা ভুল করলেন, হ্যাঁ, আপনার ওই ভুলটাকে আমরা মনে করেন লাইভেই কারেকশন করে নিব। আমরা যদি মনে করেন আপনার ওই ভুলটাকে গোপন করি না, ধরেন আপনি একটা ধরেন অনৈতিক কাজ করছেন, ধরেন উদাহরণ দিচ্ছি আর কি, এটা এরকম না যে আপনি করছেন, আবার মনে করেন ওইটা যদি আপনাকে আমরা ধরেন গোপন করলাম, যে এটা তো মুক্তমনা, আমরা ওইটা গোপন করলাম, পরে আমরা এটা ব্যাক স্টেজে আমরা এটা সমাধান করে নিব, ধরেন এই ধরনের কাজ করলাম, কিংবা বললামই না, তাহলে তো আমরা ওই যে মুমিনদের মতো কাজ করলাম, এক মুমিন আরেক মুমিনের দোষ গোপন করে। আমার পয়েন্ট হচ্ছেন, মানে আমরা আমাদের পজিশনটাকে, না শুনেন, না এটা ঠিক আছে, এটা আছে যে যে জিনিসগুলো মনে করেন মোরাল না ইমোরাল, ওইটা আমরা না, যে পার্সোনাল, হ্যাঁ, ব্যক্তিগত, ওগুলো আমরা স্কিপ করে যাই, হ্যাঁ, ওগুলো আমরা ধরি না কখনোই। কিন্তু সামগ্রিকভাবে যে সমস্ত কাজগুলোকে আমরা দেখি যে এই কাজটা করাটা ঠিক হচ্ছে না, এবং সে এই কাজটা ওপেন করতেছে, বারবার করতেছে, তখন ওই জিনিসটাকে কারেকশন করে দেওয়াটা এবং ওই পজিশনটাকে ধরায় দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব। বুঝতে পারছেন? এটাকে এরকম মনে করবেন না যে আপনার এবং সেটা মনে করেন তাৎক্ষণিকভাবে হলেই ফাইট ভালো, হচ্ছে, সেটা হ্যাঁ, পরবর্তী না তাৎক্ষণিকভাবে যে হলেই ভালো, আমার মনে হয় ভাই ঝগড়া হোক, তাৎক্ষণিকভাবে হয়ে কথা গেলেই হচ্ছে, ভালো। হ্যাঁ, ঝগড়া হোক, ঝামেলা হোক, এরপরই শান্তি আসবে, এরপরই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক হবে। যে ঝগড়া ঝগড়াটা হলেই করতে বিষয়টা আসছে এরকম হয় না যে তার সারা জীবনের জন্য সম্পর্ক শেষ হয়ে যাবে, তর্ক বিতর্ক তো হবেই। কারণ কি, হ্যাঁ, কারণ আমাদের পজিশনটা তো ওইটাই যে আমরা সবসময় কথা বলবো, আমরা এরকম রিজিড থাকবো না, যে মুখ হ্যাঁ, কালাকালি তো আমাদের মধ্যে নাই। আমরা তো সবার এই ফ্রিডম, যে আমরা যে বলি ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, এগুলো নিয়ে সারাদিন ফেনা তুলি, তাহলে তাদের কথাগুলো তো আমাদের শুনতে হবে, আমাদের কথাগুলো তো ধরুন বলতে হবে। একজন আরেকজনের সাথে যদি একদম মুখ কালাকালি করে, ওর সাথে কথা বলি না, ওর সাথে কথা বলি না, এরকম করি, কিন্তু আমাদের এই জিনিসগুলো আমরা সমাধান করতে পারবো না। হ্যাঁ, সত্যি ভাই বলেন। না, ওই যে ইসলাম সত্য যে কমেন্টটা করলো, এটা আপনারা একটু থাকেন, আমি একটু বের address হচ্ছি, করি। সবাইকে আচ্ছা বিদায়। আচ্ছা, টাটা। একটু আচ্ছা, একটু ভালো একটু থাকেন। একটু আনিম ভাই, হ্যাঁ, আনিম ভাই, ইসলাম ওটা সত্যের হলো কমেন্টটা একটু নবীর জন্মের আগে। হ্যালো ও আচ্ছা আনিম এক ভাই, সেকেন্ড, ওই কবিতাটা লেখা হচ্ছে নবীর জন্মের আগে। আচ্ছা আচ্ছা। তাবাকাস ইবনু সাদে, এটা জের জবর ছাড়া ও আরবিতে লেখা, ইবনে সাদ, আর আচ্ছা ওটা আচ্ছা, ইবনে সাদ, ভাবানুবাদটা লেখা আছে। আচ্ছা ওইটা লেখা থাকলে তো ভালোই, ওই যে ইবনে সাদের, হ্যাঁ বুঝতে পারছি, ওই যে সিরাত, হ্যাঁ, তাওয়াকাত ইবনে সাদ, হ্যাঁ সিরাতে হ্যাঁ রাসূলুল্লাহ, হ্যাঁ, হ্যাঁ, সিরাত হ্যাঁ, গ্রন্থে, সত্যি। মানে আচ্ছা, একটা এইটারই মানে ওই যে, নববিবাহিত মেয়ে, আবার আচ্ছা, প্রেগনেন্ট, হাজবেন্ড ও 3 মাস পরে মারা যায়, তো তার ও মুখখানাও দেখতে পারে না। এই যে একটা চাপা কষ্ট, আর্তনাদ, এই আর্তনাদটা ওনার কবিতার মধ্যে ফুটিয়ে তুলছে। এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা পরে আমরা দেখতেছি। হ্যাঁ, সত্যির ভাই আমি দেখান। ইসলাম সত্যের কমেন্টটা একটু হাইলাইট করেন। আমরা এখানে কয়েকটা পয়েন্ট আছে। এই যে কিন্তু আপনারা যারা বড় নাস্তিক, দেখেন আবার নাস্তিকদের বড় মধ্যে নাস্তিক, ছোট নাস্তিক আবার কি? ছোট নাস্তিক বড় নাস্তিক এরকম কিছু নাই। এটা আপনি হুম, কিসের ভিত্তিতে মাপেন হ্যাঁ, যে এটা তো কোনো কোনটা? স্ট্যান্ডার্ড নাই রে ভাই। হ্যাঁ, যে অমুকে বড় হুম, নাস্তিক, অমুকে ছোট নাস্তিক, এরকম কিছু নাই। নেতা, নাস্তিকদের নে- মধ্যে কোনো নেতা নাই ভাই। হ্যাঁ, নেতা কেউ নাই। নেতা হয় না। তাদের খারাপ আচরণ, হ্যাঁ, কেউ যদি খারাপ আচরণ করে অবশ্যই সমালোচনা করি আমরা। আপনারা দেখবেন যে প্রতিটা নাস্তিকের সমালোচনা করি আমরা। এমন কেউ নাই যে সে যদি খারাপ কাজ করে। আমার সাথে লজিক্যাল পার্সন ভাই, আমি তাকে প্রতিদিন বলি যে ভাই আপনি মুখ খারাপ করেন না, আপনি মানুষের সাথে যতদূর সম্ভব ভদ্র আচরণ। আমরা তো না পাই না ভাই, আর আপনারা যে পরিমাণ করেন দেখেন। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে সত্যি ভাই, এই যে গালিগালাজ করার যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে আমাদের যে মোরাল স্ট্যান্ড, মানে আমাদের যে মোরাল ফ্রেমওয়ার্ক আছে না, ওই ফ্রেমওয়ার্কের মাধ্যমে যদি আমরা এই জিনিসটাকে দেখি যে এই গালিগালাজের এই বিষয়টা কি ধরনের, হ্যাঁ, অশালীন, অশ্রাব্য, এগুলো তো মনে করেন কোনটা শ্রাব্য, কোনটা অসভ্য, কোনটা অশ্রাব্য, কোনটা সভ্য, কোনটা অসভ্য, এগুলোর প্যারামিটার তো এক একজনের কাছে এক একটা সেম না, এক এক এটা তো রকম। ইয়ে না, এক এক রকম। হ্যাঁ, না, আমার কথা তাই না? হচ্ছে যে যেটা 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 ফেসবুক বা ইউটিউবের কমিউনিটি স্ট্যান্ডার্ডে ধরবে না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এরকম ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ যদি হ্যাঁ ইউজ করি, কিন্তু মুমিনরা হ্যাঁ, কি করে? মুমিনরা আমাদেরকে যে পরিমাণ গাইলায়, আমাদের বাপ মা 14 গোষ্ঠী, সেটা আপনি আপনার। মুমিনদের কথা বলতেছেন সত্তর ভাই, আমি একটু হ্যাঁ, মাঝখানে বামাত দিলাম। মুমিনদের কথা আচ্ছা, বলতেছে, নাস্তিকরাই তো নাস্তিকদের গালিগালাজ করে, আচ্ছা, ওইটা হ্যাঁ, ওইটা তো, মহিলাদেরকে হ্যাঁ, কলগাল, ওইটা, মহিলাদেরকে কলগাল বলে গালিগালাজ করে, সেটা এমন হ্যাঁ, ভাবে তাহলে, প্রচার করে যে হ্যাঁ, মুমিনরা এই যে এসে এই আবার যে আমাদের লাইভে সেগুলো কথা শোনা যায়। হ্যাঁ, এই জিনিসটা দেখেন, এই যে কলগাল বলে যে মনে করেন বলতেছে, এখানে ইনস্ট্যান্টলি আমি ছিলাম এবং আমি প্রতিবাদ করছি।
বুঝতে ঠিক আছে, পারছেন? এটা বলা দরকার নেই, এটা মানে ইয়া করার দরকার এটা নেই, একটা কিন্তু মানে এক্সাম্পল এই দিলাম, আচরণগুলো ওই যে হয় মানে ওই মুমিনদেরকে ইসলাম ইয়া বলে, ইসলাম ওই যে কি যেন বলে, বস্তি দোকানদার, চার দোকানদার হ্যাঁ বলে, শুনেন, তারপরে বলে কি আচ্ছা যেন এখন বাটপার, এখন চোর, এখন এখন মানে আমরা খারাপ একটু খারাপ এটা, নাস্তিকদের আচ্ছা গালিগালাজ দেয়। এখন ওইটা একটু সেটার ক্লারিফাই সমাধান করি। আগে ওইটা করেন। ওইটা হ্যাঁ ঠিক শুনেন, আছে, এটা ওইটা এটা ওটা আমরা আগে ইসলাম প্রতিবাদ করছি। একটু একটু ইসলাম একটু আমি সত্যের আমি ব্যাপারে একটু, হ্যাঁ করো, আমি ওইটা একটু শেষ, শেষ করে হ্যাঁ হ্যাঁ আমি বলো। একটু শেষ করে দিই যে যেখানেই আমি এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি বলি যে আমাদের দরকার নাই তো ভাই, আমরা কেন একজনকে মানে একজনের মানে অ্যাডহোমিনিম যে ফেলাচ্ছি হুম এগুলি আমরা আমরা না করি, আমরা ভদ্রভাবে যুক্তি দিয়ে কথা বলি। এটা তো অবশ্যই ইসলাম সত্য যে ভাইটা কমেন্ট করছে, আমরা আপনার সাথে একমত যে গালাগালি আগে বন্ধ করা উচিত সবাইকে, সে মুমিন হোক কুমিন হোক যেটাই হোক। আপনার গালাগালি করে কোনো কিছু স্ট্যাবলিশ করা যায় না, আপনার লজিক দিয়ে স্ট্যাবলিশ করতে হবে, যুক্তি দিয়ে স্ট্যাবলিশ করতে হবে। আপনার যে ডেটা আছে অথবা ফ্যাক্টস আছে সেই ফ্যাক্টস গুলি সামনে আনবেন, আনার পর আমরা তো ভাই রেফারেন্সেও কথা বলি, রেফারেন্স গুলি সামনে আনবেন এবং এরপর অ্যানালিসিস যেগুলি করতে হবে ভদ্র ভাষায় করবেন। এখানে গালাগালির কোনো আমি ইয়ে দেখি না। এখন যে কথাটা আনিম আহমেদ বললো যে কোনটাকে আমরা এটা কোন এটার মানে ইয়েটা কি, এটার গাইডলাইন্স কি, বা এটার এটার যেমন আমি যদি নবীকে ধর্ষক বলি এটা তো গালি না, তাই না? উনি ধর্ষণ করছিল। বা আমি যদি চোরকে চোর বলি সেটা গালি হবে কিনা, এই কোন বিষয়টাকে আপনারা গালি ধরতেছেন? হ্যাঁ, আবার এইগুলি আবার এখানে আবার এখানে একটা জিনিস আছে যে আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচের যে প্যারামিটার্স দেই না, আবার কেউ কেউ বলে যে আপনি যদি আমাকে গালিগালাজও করেন, আমার বাপ মাতুলো গালিগালাজ করেন, তবুও করতে পারবেন আপনি, আপনি যা বলতে চান আপনার মুখ দিয়ে, আপনার যা বের করে আপনি কথা বলতে চান আপনি তাই বলতে পারবেন। কেউ কেউ এটাকে মনে করে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। আবার অনেকে বলে যে না, এটার একটা প্যারামিটার্স আছে, মানে কিছু কিছু বিষয় আছে ওটা নিয়েও তো আমরা হ্যাঁ ডিসকাস করছি তাই না, বেশ কয়েকটা হ্যাঁ লাইভে। কিছু কিছু, জি কিছু কিছু জিনিস আমাদের আছে সাথে যেগুলো যে অনেকে অনেকে বলছে যে আমরা ইয়াকে আমরা বঙ্গবন্ধুকে গুনি না, হ্যাঁ বঙ্গবন্ধুকে গুনি না, এটা বলারও রাইটস আছে কিনা। হ্যাঁ তো আছে, এটা সমালোচনা করতে হ্যাঁ, পারবেন, অবশ্যই হ্যাঁ অবশ্যই বঙ্গবন্ধু তো আর নবী না, তার যে তার নবীন, সাথে হ্যাঁ সাথে আমরা বঙ্গবন্ধু। নবীরই সমালোচনা করতেছি, সেখানে বঙ্গবন্ধু আচ্ছা, কোথা এই থেকে করে আজকের মতো ওদের আমি লিভ মনে নিলাম। করেন সবাই ভালো থাকবেন। তো এটা নিয়ে আমরা বলছি। এখন আসিফ মহিউদ্দিনের মুখের কথা বা ইকবাল মাসুদ খুব বড় জোর বলদ বলে, হ্যাঁ বলদ যে একটা বলদ। বলদ বলুক, শুনেন বলদ বলুক, ফকিন্নি বলুক, বস্তির পোলা বলুক, বস্তির টাইপ বলুক না, যে কথাগুলো বলে, হ্যাঁ এগুলি বলে তারা, হ্যাঁ বলতো হ্যাঁ যে তো আপনি এগুলো মূর্খ। এটা মনে করেন সত্যের ভাই, আমি ধরেন একদিন বলতে পারি, একদিন বলছি ধরেন, হ্যাঁ যে ইকবাল ভাই এই কথাগুলো বাদ দিয়ে কথা বললে আমাদের এই কথাগুলো আরো সাবস্ট্যান্সিয়াল হয় ধরেন। এখন উনার ডিসস্যাটিসফ্যাকশন, শুনেন ওনার ডিসস্যাটিসফ্যাকশন আছে, হ্যাঁ ওনার ডিসস্যাটিসফ্যাকশনটাকে বের করার জন্য উনি যদি এই কথাগুলো বলে, এই কথাগুলোর এগুলো তো মনে করেন নৈতিকতা, নৈতিক কি অনৈতিক এগুলো ডোমেইনেই পড়ে না এই কথাগুলো, এটা পড়ে না, এটা আমি বলি হ্যাঁ একটু ক্লারিফিকেশন। এটা হচ্ছে যে ওনার ইমোশনাল জায়গা থেকে উনি এমফেসাইজ করার জন্য এই জিনিসগুলিকে বেশি, মানে ওনাকে তো যে পরিমাণ জ্বালাইছে, বা আসিফ মহিউদ্দিনকে তার পুরো পরিবারকে নিয়ে, বউ পোলাপান সবাইকে নিয়ে যে পরিমাণ মুমিনরা ট্রল করে, যে পরিমাণ জ্বালাইছে, সেই অনুযায়ী তো আসিফ মহিউদ্দিন অনেক ধৈর্য ধরে, অনেক তাদেরকে তো হ্যাঁ তাদের সাথে প্রচুর ধৈর্য ধরে, লাস্টে গিয়া বলে যে এইরকম বলদের সাথে কিভাবে কথা বলবো। এর চেয়ে বেশি আমি শুনি নাই যে কোনো এমন কোনো গালাগালি। দিন নাই যে মুমিনরা আসিফ মহিউদ্দিন আর ইকবাল ভাইকে গালিগালাজ করতেছে না, এমন কোনো দিন নাই, হ্যাঁ তাই না? এমনকি যে একটা মানে আমি মাঝে মধ্যে তো মুমিনদের লাইভ শুনি, ওই আপনার ইনসাইড জোন, ওইখানে একটা লোক নাস্তিক শোনার সাথে সাথে তাকে ছাগল পাগল তাকে গালাগালি দিয়া বাইর করে দেয়। হ্যাঁ ইয়ে ভাই, সত্যের ভাই, আনিম ভাই, আমি ভাই গালির সংজ্ঞাটা নিয়ে আমার একটা প্রশ্ন। আমি যদি কাউকে একটা পশু, কুকুর, ছাগল এগুলো বলি, এটা কি গালি নাকি গালি না? আচ্ছা না, অ্যানালাইসিস দাঁড়ান, আমি ইসলাম সত্য ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাকে যদি আপনি ছাগল বলেন, বা আমি ধরেন আমি সত্যের ভাইকে বললাম সত্যের ভাই ছাগল, আচ্ছা সত্যের ভাই যে বললো গালি না, সত্যের ভাই যখন ছাগল বলা হবে তখন সেটাকে গালি বলতেছেন না, আর যখন আমরা বাঘের বাচ্চা বলি তখন কি সেটা গালি না? এখন কথা হচ্ছে যে তাহলে এই যে ব্যাপারগুলো,
এই যে ব্যাপারগুলো আপনার সত্যি ভাই আপনি আমার ইয়েটা শুনেন না, দাঁড়ান, ওই যে ছাগল, হ্যাঁ ঠিক আছে ওডিসের ভাই বলেন একটা লাইন শুধু, ওই যে ছাগলটা বলতেছেন আপনি কেন বলতেছেন, ওইটা কোন ইন্টেনশনে বলতেছেন, ওইটা যে আপনি খারাপ অর্থে ব্যবহার করতেছেন, এটা হচ্ছে বিষয়, তাই না? হ্যাঁ বলেন, আচ্ছা ওডিসের ভাই বলেন। হ্যাঁ না, আমি এটা ইসলাম সত্য ভাইয়ের কাছে, কারণ ওনার ইয়েটা আমার অ্যাপ্রোচটা খুব ভালো লাগছে, উনি গালি গালাজ বন্ধ করতে চান, কিন্তু আমাদের তো একটা অ্যাগ্রিড একটা জায়গায় আসতে হবে যে কোনটা গালি আর কোনটা গালি না। এখন আমি যদি সত্যের ভাইকে বলি সত্যের ভাই একটা ছাগল, এটাকে কি গালি হিসেবে গণ্য করবেন কিনা ইসলাম সত্য ভাই? আপনি একটু হ্যাঁ না কিছু ইসলাম সত্য ভাই অ্যানসার দেন। হ্যাঁ, বা ওনাকে যুক্ত হতে বলেন, যুক্ত হয়ে আলাপ করবেন। হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন। আমরাও একই, আপনার আমার গোল একই, আমরা তো চাই না গালিগালাজের বিপক্ষে, তো মনে করেন ছোট্ট ভাই, তথ্যের বিপরীতে তথ্য, যুক্তির বিপরীতে যুক্তি, এবং আপনার প্রমাণের বিপরীতে যখন প্রমাণ থাকে না তখনই তো আমরা অ্যাড হোমিনেমটা করি, তাই না? তখনই তো আমরা ব্যক্তিগত আক্রমণ করি, তাই না? ধরেন ইমোশনাল জায়গা থেকে, যেমন ইকবাল ভাই যেটা করে আর কি, মানে বেশিরভাগ আরেকটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন, ওই তো আরেকটা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন করতে, এটা বলে। হ্যাঁ, এবং ইমোশনের যে জায়গাটা, ধরেন এতদিন ধরে বলার পরও তারা দেখেন একটা জিনিস যখন বুঝতেছে না, তখন ওই জায়গা থেকে ইমোশনের ফ্রাস্ট্রেটেড হয়ে ডিসস্যাটিসফ্যাকশনটাকে বের করার জন্য ধরেন কিছু শব্দ উনি ব্যবহার করতেছে। তাই বলে তো মনে করেন ওরা যেগুলো ব্যবহার করে না, এই যে খাপো, তারপরে মনে করেন অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই বাচ্চা সেই বাচ্চা, যেগুলো বলে নোংরা গালিগালাজ করে, যেগুলোকে আমরা বলি নর্মালি আর কি নোংরা, এরকম তো ইকবাল ভাই বলে না। ইকবাল ভাই তো ধরেন আপনার বলে, হ্যাঁ বলদ, তারপরে বস্তি টাইপ, তারপরে ধরেন ফকিন্নি টাইপ, হ্যাঁ, কিন্তু বস্তি টাইপ বলতে বস্তির ইয়েকে বোঝায় না, বস্তির টাইপ যেটা বোঝায় ওইটা তো আমরা, এটা ওরা ওগুলো ধরতে পারে না এই জিনিসগুলো। বলদ বলতে যেটা বোঝায় যে আপনি বোকার মতো কথা বলতেছেন, লিটারালি যে আপনি বোকার মতো। বলদ বলতে তো এই না যে আপনার আসলে লেজ আছে, শিং আছে, ওটা তো না, রাইট? হ্যাঁ, এই জিনিসগুলো ওরা জবাবটা দেন। ইসলাম সত্য ভাই, আমি মাঝে মধ্যে মানুষকে ছাগল টাগল বলি, এটা কি গালি হিসেবে কাউন্ট হবে কিনা একটু জবাবটা দেন প্লিজ। জবাবটা নেন। আমি লাইভে অনেক সময় ছাগল টাগল বলি, এটা কি মুমিনদেরকে আমরা বলি না যে এটা একটা বলদ? হ্যাঁ, আমরা কেন বলি বলদ? হ্যাঁ, মুমিনদেরকে আমিও কিছুদিন বলছিলাম বলদের বাচ্চা বলদ বলছি, বদলের বাচ্চা বদল বলছিলাম, বদল, বুঝছেন? যখন মেজাজ খুব বেশি মেজাজ খারাপ থাকে বা ওরা অনেক বেশি জ্বালায় তখন বলি, ইনটলারেবল হয়ে যায় না মাঝে মাঝে একদম। মনে করেন যেমন মনে করেন এরশাদ, রায়হান এবং কায়সার আমাকে এমন কোনো গালি নাই যে দেয় নাই, ঠিক আছে? তো তখন তো মনে করেন দুই একটা শব্দ ব্যবহার করছি, ওই দুই একটা শব্দের এগেনস্টে আপনার ওরা আরো বেশি গালিগালাজ করছে, কিন্তু আমি যেগুলো ব্যবহার করছি ওগুলো গালি না। এরা যে মুমিন, এরা নিজেদেরকে মুমিন দাবি করে, অথচ এমন কোন বাজে ইয়ে নাই যা বলে না, এমন কোন বাজে। ওদেরকে তো কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করছে যে গালি দিতে না, গালিটা যদি দেয় তাহলে গালিটা আবার নিজেদের উপরে এসে পড়ে, ঠিক আছে? তো ওরা যখন মনে করেন লিটারালি কুত্তার বাচ্চা বলে, তার মানে ওইটা ওর নিজের উপরে এসে পড়তেছে। আর ওরা তো কোরআনের ওই আল্লাহর আদেশকেও তারা ভায়োলেট করে এই কাজগুলো করতেছে, তাহলে চিন্তা করেন। এবং আপনি ইনসাইড জোনের লাইভ আজকেও শুনবেন, জারজ, ওদের মেইন কথা জারজ। দেখেন ওদের কথা জারজ ছাড়া কথাই বলে না। জারজ আল্লাহ, ওদের আল্লাহ ওই এই মুমিনগুলি যদি জারজ বলতে পারে, আমরা তো নবীকে ধর্ষক বলতেছি, ডাকাত বলতেছি, কারণ সে ধর্ষণ করছে, সে ডাকাতি করছে। হ্যাঁ, এগুলি আমরা হাদিস থেকে দেখাতে পারি, সিরাত থেকে দেখাতে পারি। সে যে জারজ বলতেছে, সে জারজ কি জারজ না, এটার তো কোনো ধরনের কোনো ইয়েই নাই, প্রমাণিতই নাই, কিন্তু আমরা যে কথাগুলো বলতেছি এগুলি প্রমাণ আছে। মানে সে যখনই শুনবে আপনি নাস্তিক, তখনই আপনি জারজ। যখনই শুনবে আপনি নাস্তিক, এই যে ওপেন তারা লাইভের মধ্যে বলতেছে, অথচ বলে যে আসিম মহিউদ্দিনের মুখ খারাপ, ইকবাল মাসুদের মুখ খারাপ। ভাই, আমরা কোনোদিন কাউকে জারজ বলে গালি দিছি আজ পর্যন্ত? জারজ বা খাপো এগুলি বলে গালি দিছি ভাই? বলেন তো। যাই হোক, আমরা তো চাই না যে মানুষকে গালি দিতে, আমরা চাই না। আর আপনারা কেন মানে নাস্তিক হলেই যে খারাপ হবে এরকম একটা আইডিয়া আপনারা হোল্ড করেন? এতবার করে সত্যের ভাই, এতবার করে এত লাইভ করতেছে, এত লাইভ করে বোঝানো হচ্ছে যে নাস্তিকতার সাথে নৈতিকতার সম্পর্ক নাই।
নাস্তিকতার সাথে এই যে আপনার গালাগালির সম্পর্ক নাই, নাস্তিকতার সাথে মদ খাওয়ার সম্পর্ক নাই, নাস্তিকতার সাথে মাগিবাজি করার সম্পর্ক নাই। এই যে এরা যে বলে যে নাস্তিকরা কি করতেছে এগুলো কোনো একটা হ্যাঁ মাঝে কোনো একটা অ্যাকশনের সাথে আলাদা অ্যাকশনের সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নাই। একটা নাস্তিক যে কাজটা করতে পারে, একটা ধার্মিকও সেই কাজটা করতে পারে। নাস্তিক হলেও খুন করতে পারে, নাস্তিক হলেও রেপ করতে পারে, ঠিক যেভাবে একটা ধার্মিক রেপ করতে পারে, খুন করতে পারে, মদ খেতে পারে, ঠিক একই কাজগুলো করতে পারে। শুধুমাত্র এই যে গডের যে এক্সিস্টেন্স, ঈশ্বরের যে বিশ্বাসটা আছে, এই বিশ্বাসের ব্যাপারটাতে কেউ বলে যে বিশ্বাসের অভাব আছে, কেউ বলে বিশ্বাস করে না, কেউ বলে অবিশ্বাস করে, কেউ বলে গড নাই তার কাছে মনে হয়, যে দাবি করে যে নাই তার কাছে প্রমাণ থাকতে পারে। শুধুমাত্র এই জায়গাটার জন্য, এই জায়গাটার ব্যাপারে এরা বলে কি মানে এই নাস্তিকতার নৈতিকতা, এটা কি বলে নাস্তিকতা নৈতিকতা, ওইটা কি নৈতিকতা, নাস্তিকতা নৈতিকতা নাস্তিকতা না, নৈতিকতা হচ্ছে মানুষের। নাস্তিকতার নৈতিকতায় রাষ্ট্র পরিচালনা করবে কেমনে, নাস্তিকতার নৈতিকতায় বিধিবিধান দিবে কেমনে, নাস্তিকতার নৈতিক মানে এই জিনিসগুলো এতবার করে বলার পরেও ওরা কিন্তু না। আর এই যে অন্ধবিশ্বাস, হ্যাঁ এই যে আপনার গরু রায়হান, তারপর এখন বলতেছে তারা নাস্তিকতা হলো অন্ধবিশ্বাস, এবং তারা বিভিন্ন জায়গায় ডেফিনেশন পড়তেছে, মনে করেন অক্সফোর্ড ডিকশনারি থেকে বাইর করছে। দেখেন এই ডিকশনারি ডেফিনেশন এগুলি তো বাইবেল না যে এই ওইখানে যা লেখা আছে ওটা আমাদেরকে পালন করতে হবে না ভাই, ঠিক আছে? আমরা কে কি পজিশন হোল্ড করি, এক একজন ডিফারেন্ট। ওই ডিকশনারি কি করে, ডিকশনারি হচ্ছে একটা শব্দ কিভাবে ব্যবহার হয়, কিভাবে মানুষ লেভেল, ওটা জাস্ট মনে করেন জেনারেলাইজ করে একটা কথা লিখে সেখানে। ভাই একটু শেষ করে দেন আনিম আহমেদ ভাই, হ্যাঁ পরে আপনি বলেন। তো ডিকশনারি যেটা করে, ডিকশনারি হচ্ছে একটা শব্দের ইউজেজ দেখায়। মনে করেন এখানে 5টা মিনিং 5টা ইউজেজ দেখাচ্ছে, মানে এই শব্দটা এই সেন্সে ব্যবহৃত হয়। মনে করেন নাস্তিকতাই, হ্যাঁ এইথিজম শব্দটা কে কিভাবে ব্যবহার করে। এখন ওইখানে 5টা বা 10টা ডেফিনেশন আপনি পাবেন। তো এই যে 5টা ডেফিনেশন, এইটা কি আপনি মানতে বাধ্য? ওই অক্সফোর্ড ডিকশনারি তো আমার বাইবেল না, আমার কোরআন না, কোরআনের বাণী যেটা আপনাদের আছে, এরকম কোন কোরআনের বাণী তো কোনো নাস্তিকরা মানতে বাধ্য না। তাহলে আপনারা যখন এই যে টেনে আনেন যে অক্সফোর্ড ডিকশনারিতে এই ডেফিনেশন দেওয়া আছে, সুতরাং আপনি যদি নাস্তিক দাবি করেন আপনার এই ডেফিনেশন মেনে চলতে হবে না ভাই। এক একজন নাস্তিকের পজিশন এক এক হতে পারে। কেউ হার্ড এথিজমে বিশ্বাস করে, কেউ হচ্ছে যে বিশ্বাস বলতে আমি বুঝাচ্ছি যে ওইটাকে সে আইডেন্টিফাই করে নিজেকে। কেউ হচ্ছে যে আপনি বলবেন যে আবার বলবেন নাস্তিকরা আবার বিশ্বাস করে না। নাস্তিক হচ্ছে বিশ্বাসের অভাব, ল্যাক অফ বিলিফ। দেখেন ওইখানেই লেখা আছে, আপনি যে ডিকশনারি থেকে পড়তেছেন ওই ডিকশনারিতে লেখা আছে ইটস এ ল্যাক অফ বিলিফ, মানে বিলিফের অভাব, বিশ্বাসের অভাব, বিশ্বাস নাই। নাস্তিকরা কোনো বিশ্বাসই করে না, তাহলে অন্ধবিশ্বাস হয় কিভাবে? তো আপনারা নিজেরা পড়তেছেন কিন্তু মাথায় ঢুকে না। আপনারা পড়তেছেন কিভাবে পচানো যায় যে নাস্তিকতা কত খারাপ, কিন্তু আপনারা বুঝার জন্য শিখার জন্য পড়তেছেন না। এটাই হলো সমস্যা, যে আপনারা পড়তেছেন শুধুমাত্র কিভাবে মানুষকে বোকা বানানো যায়, কিন্তু নিজেরা ওইটাই আপনারা একটু প্লে করে দেখেন যে ওইখানেই লেখা আছে ইটস এ ল্যাক অফ বিলিফ, বিলিফের অভাব, বিশ্বাসের অভাব। তো এখন কোন নাস্তিক বলতে পারে যে ঈশ্বর নাই, সেটা ওই যে নাস্তিক বলবে তার উপরে বর্তাবে, আমার উপরে বর্তাবে না, কারণ আমি এরকম দাবি করি না। আমি ঈশ্বর নাই এই ধরনের দাবি কোনদিন করি না। তো এই জিনিসটা নিয়ে এখন বলবো সত্যি ভাই, বলেন। হ্যাঁ এই যে এই জিনিসটা নিয়ে রিসেন্টলি তাদের যে সমস্ত ইসলামী ফিলোসফার যারা আপনার ওই স্টেজে বসে বসে কথাগুলো বলে, হ্যাঁ এই যে অ্যাগনস্টিসিজমের ব্যাপারে যেটা বলে যে আননোন এবং আননোয়েবল, হ্যাঁ আননোন থেকেই তো মনে করেন সেই জিনিসটা বলে যে আননোয়েবল, তাই না? কিন্তু ওরা হ্যাঁ তো মানে এই দুইটা পজিশনই মনে করেন আমরা এটা জানি না, অথবা ওই যে জানি না ওই জায়গা থেকে তো সে বলতেছে যে আমার এটা জানাটা অসম্ভব, তাই বলে তো সে এটা দাবি করতেছে না যে এটা সম্ভব না, আমার এটা জানাটা যে সম্ভব না কিভাবে সেটা দাবি করতেছে, তাই না? এটা তো সে ওই যে জানে না সেখান থেকেই তো বলতেছে যে এটা জানাটা সম্ভব না, তাই না? এখন এই যে সৃষ্টিকর্তার ব্যাপারে যে সন্দেহ করলো কিংবা জানে না, তার যে জ্ঞানীয় জায়গা থেকে সে এটাকে যে আপনার রিজেক্ট করতেছে, হ্যাঁ এইটাই তো মনে করেন অ্যাথিজমের ইয়েতে গ্রুপের মধ্যে চলে যায়
রাইট, সৃষ্টিকর্তা এথিজমের মধ্যে সম্পর্কে, তাই না? হ্যাঁ, অ্যাগনস্টিকও তো এথিস্ট, কারণ রাইট, সেই অ্যাগনস্টিক, এটা তো মিউচুয়াল ইনক্লুসিভ পজিশন। এটা তো এই বলদ বলদ বলবো কি আর, এক্সক্লুসিভ না। হ্যাঁ, এখন কথা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, বলদ বলদ বলছেন, ঠিক আছে, কারণ কি তাদেরকে মানে মানুষ যখন বারবার তাদেরকে বুঝায়, এবং তারা 5 বছর ধরে আমি লাইভ করি, 5 বছরে নাস্তিকতার সংজ্ঞা তাদের মাথায় ঢুকলো না। তারা অক্সফোর্ড ডিকশনারি, অমুক ডিকশনারি, তমক ফিলোসোফার কি বলছে, ভাই কোন ফিলোসোফার কি বলছে তা দেখে আমাকে চলতে হবে, তারটা আমার এটা তো মানতে হবে। আবার, এটা তো অথরিটি, এটা তো অথরিটি ফেলাসি হয়ে যাবে তখন, তাই না? আমি ওই ফিলোসফি, তাই না, বলেন যে ওটা আমার মানতে হবে। আমার আপনি পজিশন কি সেটা তো আর আরেকজন বলে দিবে না, আমি কি ডিফাইন পজিশন করে দিবে না। বলতে হ্যাঁ, আপনি আরেকজন যখন ফিলোসোফার বলতেছেন, বলবে না। জি, আপনি যখন বলতেছেন যে হ্যাভিং ল্যাকস অন মাই বিলিভ, মানে আই হ্যাভ এ ল্যাক, আই I হ্যাভ এ have a ল্যাক lack of অন মাই belief. বিলিভ, ইয়েস, হ্যাঁ, আমার বিশ্বাসের এটার অভাব মধ্যে আছে। ল্যাকিংস আছে, তার মানে তো এটা না যে আমার সেটা আছে। মানে আমার একটা লাল শার্ট নাই, তার মানে তো এটা না যে আমার একটা লাল শার্ট আছে, তাই না? হ্যাঁ, তো এরা জোর এই করে, হ্যাঁ অন্ধবিশ্বাসী এখন বানাচ্ছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখন আবার lack আবার of আরেকটা, belief, আবার আরেকটা কি ঢুকাচ্ছে, এইটা একটু বলে নিই, তারপর আপনি বলেন। হ্যাঁ, আমার এটা শেষ কথা। sure, তারপরে আবার sure. কি বলতেছে দেখেন, তারা যে এই জায়গাটা যে তারা জানে না, এবং এই জায়গাটা যে বলতেছে যে জানাটা সম্ভব না, অথবা তারা যে বলতেছে সৃষ্টিকর্তার এক্সিস্টেন্সে যে অবিশ্বাস করে, এইটা কি সে বিশ্বাস করে? চিন্তা করেন, এইটা কি সে বিশ্বাস করে? মানে দুই এইটাকে যে সে বিশ্বাস করে, হ্যাঁ, এটাকে যে সে বিশ্বাস করে, এইটা কি সে বিশ্বাস করে? মানে ওই যে ওইটাকে যে সে বিশ্বাস করে, সেটা কি সে কি বিশ্বাস করে? মানে এগুলোর মানেটা কি বলেন? এগুলোর মানেটা কি? ওই যে সেদিন ইকবাল ভাইয়ের এখানে যে আলোচনাটা করলাম না আমরা, যে বিশ্বাস এইভাবে করে যদি কিনা আমরা, এটাও একটা বিশ্বাস, মানে আমি বিশ্বাস করি না এটাও একটা বিশ্বাস, এটাও একটা বিশ্বাস, এইভাবে যদি আমরা প্রশ্ন করতে থাকি, তাহলে তো মুসলিমরা যে বিশ্বাস করে না, ওইটা সে কিভাবে বিশ্বাস করে? ওইটা যে বিশ্বাস করে, সেইটা সে কিভাবে বিশ্বাস করে? সেইটা যে বিশ্বাস করলো, তাহলে তো আপনার পৃথিবীতে তো একটা মুসলিমও আপনি পাবেন না, যদি আপনি এই জিনিসটাকে এখন এখন আমি ওই কথাগুলি বলতে হয় যে বিশ্বাসের ধরন আছে, আপনার দাবির ধরনের উপর ডিপেন্ড করে, এবং বিশ্বাস যে আমরা যেটাকে নলেজ বলি, হ্যাঁ, জাস্টিফাইড ট্রু বিলিভ, ওই নলেজের বিলিফ, যেটা হলো মানে বিলিফ যেটা পিছনে রিজনিং আছে, মানে আমরা কোনটাকে বিশ্বাস, এই যে ডেফিনেশন গুলি এই জন্য ক্লিয়ার হওয়া উচিত। আমরা যেটাকে বিশ্বাস বলতেছি, যেটা জাস্টিফাইড ট্রু বিলিভ, সেটা হচ্ছে জিনিসটা সম্ভাব্য সত্য কিনা, বা এটাকে সত্য বলে মানার পিছনে রিজন আছে কিনা, সেটাকে আমরা বিশ্বাস বলতেছি। যেখানে যখন আমরা বলি জাস্টিফাইড ট্রু বিলিভ হচ্ছে বিশ্বাস, নলেজ, when something is verified, when something is verified and truth and becomes truth, then এটা বিশ্বাস হতে পারে আমাদের, তখন আমরা এটাকে বিশ্বাস করি, কারণ এটা তো নলেজ। নলেজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, জাস্টিফাইড ট্রু বিলিভ হচ্ছে নলেজ। এখন এই যে বিশ্বাসের কথা, এইখানে হচ্ছে যে এটা সত্য কিনা, এটা সত্য সম্ভাবনা আছে কি না, সেটাকে আমরা বলতেছি। এটা এমন না যে এটা হচ্ছে যে অন্ধভাবে কোনো রিজন ছাড়া, এই যে রিজনেবল বিলিফ আর রিজন ছাড়া বিলিফ, এই যে দুটার পার্থক্য, এইখানে আমরা ইয়েটা করতেছি। এখন যে অ্যাগনস্টিক বলতেছে যে এটা ঈশ্বরের ক্ষেত্রে জানা সম্ভব না, কেন বলতেছে? এখানে একটা রিজন আছে। কারণ আপনি যখন একটা আনফলসিফাইবল ক্লেম আনবেন, যেমন আপনি যদি বলেন এই শাকচুন্নি, হ্যাঁ, এই শাকচুন্নি সম্পর্কে জানা সম্ভব কিনা, এখন প্রপারলি ডিফাইনই করতে পারতেছেন না যে শাকচুন্নি জিনিসটা কি, তাই না? এক্স্যাক্টলি, জিনিসটা কি, এটা যতক্ষণ না পর্যন্ত ডিফাইন করবে। হ্যাঁ, বল। হ্যাঁ, তো প্রথমত ঈশ্বর যে দাবিটা, এটা একটা আনফলসিফাইবল ক্লেম। কারণ কি, এখনো পর্যন্ত কেউ কোনো আপনার যে যতগুলি বিশ্বাসী আছে, কেউ একমত না ঈশ্বরের ডেফিনেশন কি। আপনি সবগুলিকে ডাক দেন, 10-12টা ধর্মের ঈশ্বর দেখবেন, কারো পোলা আছে, কারো পোলা নাই, কারো বউ আছে, কারো বউ নাই। হ্যাঁ, তবে কেউ একমত না যে ঈশ্বর জিনিসটা কি। এখন এই যে ঈশ্বরের ডেফিনেশনই তারা একমত হচ্ছে না, তাহলে আমরা কিভাবে জানবো ঈশ্বর, মানে এই ক্লেমটা আসলে কি, আসলে সত্য না মিথ্যা, এটা জানা সম্ভব কিভাবে যখন এটা ডিফাইন না। এবং এই আনফলসিফাইবল ক্লেম, আপনি একটা মনে করেন যে আপনি যে কোনো একটা আনলেন, হাট্টিমাটিম টিম, মামদভূত, যে কোনো একটা টার্মস নিয়ে আসলেন, ইলিং চিলিং, যে কোনো একটা টার্ম আনলেন, আনার পর আপনি জানেন না টার্মটা কি, কখনো কেউ ডিফাইন একমত হয় না, মানে ডেফিনেশনে তারা একমত না যে জিনিসটা কি। সেক্ষেত্রে
কিভাবে এটা আছে কি নাই আমরা বলতে পারি, বা এই সম্পর্কে নলেজ আমরা গ্যাদার করব কিভাবে? এটা প্রথম কথা, যারা দাবি করবে যে এই জিনিসটা আছে তারা হচ্ছে এটার ডেফিনেশন দিবে এবং এটাকে কিভাবে পাওয়া যায়। এই যে সায়েন্টিফিক মেথড, আমি বারবার বলি যে আপনার সায়েন্টিফিক মেথড অনুযায়ী আপনি যখন প্রুভ করতে পারবেন আমরা মানবো। কোনো লজিক্যাল বা ওই যে পেঁচা নিশ্চয়ই কেউ বানাইছে নাইলে এমনি হইছে এইসব দিয়ে হবে না। এর ক্ষেত্রে যদি যুক্তিও দেয়, ডিডাকটিভ রিজনিং যদি করতে পারে না, ধরেন যে সমস্ত প্রেমিস গুলো ধরেন আমরা বলি যে আপনার ডিডাকটিভ রিজনিং, শুনুন আনিম ভাই, আপনি এই কথাগুলি বললে না এগুলি বললে পরে আবারও সেই ওই ডিডাকটিভ রিজনিং এ এরা কি করবে, এদের যে প্রেমিস গুলি আছে, প্রেমিস গুলি তো ভাই প্রমাণিত হতে হবে। আমি যদি বলি যে ওগুলো প্রমাণিত না, তো ওই যে ডিডাকটিভ রিজনিং করে দিতে পারতেছে না, তো তারা কি দিতেছে যে মনে করেন যে কিছু জিন পরি আইসা আপনার ইউনিভার্সকে ডিম পাইরা দিছে, হ্যাঁ, সুতরাং ইউনিভার্স চলে আসছে, হয়ে গেল লজিক, হ্যাঁ, আমার ডিডাকটিভ লজিক রিজনিং হয়ে গেছে। কিন্তু এই যে জিন পরি যে আছে তাকে তো আগে প্রমাণ করতে হবে যে ডিম পারতে পারে। এখন এটার জন্য এম্পিরিক্যাল এভিডেন্স ছাড়া আমরা তো জিন পরি যে ডিম পারে এটা মানতে পারবো না, জানতে হবে। ওই জন্য তো প্রত্যেকটা প্রেমিস যে 4-5টা তারা নিয়ে আসে এবং তাদের ওইখানেই ফ্ল আছে। আপনার এটা যে আপনার রিজনিং এ ফ্ল তাদের। সত্যের ভাই, আনাইম ভাই, আপনারা একটু থাকেন ব্যাক স্টেজে, একটু কথা বলবেন। না একটু ব্যাক স্টেজে কথা বলবো একটু সময়। শেষ করে দেন। অনেক আগে শেষ করে দিতাম।